এই ফাংশনটা দেখতে পাচ্ছো? আমার কথা শোনা যায়? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, একটা ফাংশন লিখেছি আমি। ঠিক আছে, এটা 3 ভেরিয়েবল একটা ফাংশন। এটা একটু তোমরা যার যার কপিতে লিখে আমাকে সলভ করো, সলভ করে আমাকে বলো। ম্যাম অ্যান্সার কি এক্স বার হবে? অ্যান্সার এক্সপার হতে পারে। অন্যদের কিরকম আসছে? ম্যাম এক্স বার এক্স বার এসেছে ম্যাডাম। এক্সপার এসেছে। আচ্ছা, এরা আসলে কি কি টার্ম বলতে পারো? এই মানে এদের মিন টার্মের কত কত নাম্বার মিন টার্ম? ম্যাম 0 1 2 3। এটা হচ্ছে 0 1 0, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3। আচ্ছা, তাহলে আমি কে ম্যাপ বসাই। কে ম্যাপ যদি করি, আচ্ছা এখন কত কত নাম্বার সেলে 1 বসবে? 0 1 3 2। আচ্ছা, এখন কিভাবে গ্রুপিং করেছো তোমরা বলো? হ্যাঁ, এই 4টা 1 কে নাকি দুটো দুটো করে? 4টা একবারে নিয়েছি। 4টাকে গ্রুপিং করেছো। আচ্ছা, 4টাকে যদি গ্রুপিং করি, এই 4টার মধ্যে কমন টার্ম কে? ওয়াই জেড তো কমন না, কারণ ওয়াই জেড হচ্ছে এই যে 4টা সেলে ওয়াই আর জেড এর ভ্যালু আলাদা আলাদা রকম। এই কারণে এক্সপ্রেশনটা হবে হচ্ছে এফ ইকুয়াল এক্স বার। ঠিক আছে, সবাই কি বুঝছো এটা? বুঝে গিয়েছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আরেকটা কাজ করো, তোমরা আরেকটা করো।
ফাংশনটা দেখা যাচ্ছে, পি নামের একটা ফাংশন লিখলাম, এটাকে একটু মিনিমাইজ করো তো। এটা একটু তোমাদের কপিতে লিখো, কপিতে লিখে মিনিমাইজ করো। মানে অ্যান্সার সি বার হবে ম্যাম। আনসার হবে, আচ্ছা আমি যে একটা কেমএপ লিখলাম, এই কেমএপটা একটু আগের প্রবলেম লেখার জন্য এটা কি ঠিক আছে? কেমএপটা ঠিক ছিল? না ম্যাম। না ম্যাম। 1-1টা তো না ম্যাম, আমি জিজ্ঞেস করার পরে কেন বলছো আগে দেখো নাই নাকি? দেখলে বলবা, যদি কোথাও আমি ভুল লিখি অবশ্যই আমাকে বলবা। কারণ এটা হয়তো যারা বুঝতে পারছো তাদের প্রবলেম হচ্ছে না, কিন্তু যারা এখনো বুঝতে পারছে না তারা তো ভুল তুলবে, তাই না? আচ্ছা এটা কি আসছে? সিবার আসছে? সিবারে আনছেন। সিবার আসবে, এটা ফাংশনটা চেহারা দেখে বোঝা যাচ্ছে সিবার আসবে। তারপরে তোমরা একটু কেম্যাপে বসাও, কেম্যাপে প্লট করো। ফাংশনটা কি লিখেছে সবাই? আমি একটু শেয়ারিংটা বন্ধ করলাম, একটা মিনিট। আচ্ছা, পি নামে যে ফাংশনটা লিখলাম, এটাকে যদি আমি কেম্যাপে বসাই তাহলে কিরকম আসে দেখো। পি নামের ফাংশনটাকে আমি যদি তাহলে বলো কত কত সেলে 1 হবে? বলতে পারো কোন কোন সেল নাম্বারে 1 বসাতে হবে? এটা কত নাম্বার সেলকে বুঝাই যে এটা? 0। হ্যাঁ, এটা হচ্ছে 0 নাম্বার সেল। এটা হচ্ছে 0 0 0, এটা কত? 1 0 0, এটা কত? 0 1 0, আর এটা হচ্ছে 1 1 0। এটা কত নাম্বার সেল? 0 নাম্বার সেল। এটা কত বলো তো পরেরটা? বলো। 4। 4 নাম্বার ম্যাম। আচ্ছা, এর পরেরটা? 2 নাম্বার। নাম্বার। এর পরেরটা হচ্ছে 6 নাম্বার। ঠিক আছে, তো এদেরকে যদি আমি কে ম্যাপে বসাই, আমি পাবো 0-তে, 4-এ, 2-তে, 6-এ 1। তো এখন আমরা কিভাবে গ্রুপিং করব? এই এই সেল 04 আর 26 সেল কি অ্যাডজেসেন্ট হিসেবে ধরা যায়? এটা আমরা বলেছিলাম না, যদি আমরা আহ এই এই সারফেসটাকে যদি কোনো একটা গোলকের উপরে সারফেস হিসেবে চিন্তা করি, র‍্যাপ করি, তাহলে ধরা যায় না? ভুলে গেছো নাকি মনে নাই? মানে ফোল্ড করলে কি আসে? হ্যাঁ, এটাকে ফোল্ড করলে 04 আর 26 নাম্বার সেল হচ্ছে অ্যাডজেসেন্ট সেল হিসেবে দেখা যাবে। তো সেই হিসেবে আমরা এদেরকে গ্রুপ করতে পারবো। ঠিক আছে, এদেরকে যদি আমি এখন গ্রুপ করি কি আসবে টার্মটা বলো তো? 0 4 2 6, এই চারটা সেলে 02-তে 0 নাম্বারের 2 নাম্বার সেলে এর ভ্যালু 0, 4 নাম্বার আর 6 নাম্বার সেলে এর ভ্যালু 1। ঠিক আছে, তার মানে এ আসলে আমাদের জন্য এখানে কমন টার্ম না। আচ্ছা, আবার দেখো 0 আর 4 নাম্বার সেলে বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0, 2 আর 6 নাম্বার সেলে বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 0। ঠিক আছে, তাহলে কমন কে বলো তো? কমন টার্মটা কি বলতে পারো?
বি বার সি বার প্লাস বি সি বার মানে না, কমন টার্ম শুধু হচ্ছে সি বার। সি কেবলমাত্র বার শুধু সি বার বার, কমন টার্ম হচ্ছে শুধুমাত্র সি বার। ঠিক আছে, আচ্ছা ম্যাম এটা আলাদা করে গ্রুপিং করলে কি ভুল হবে ম্যাম? না, আলাদা করে গ্রুপিং করলে ভুল হবে না, কিন্তু আলাদা করে গ্রুপিং করলে তুমি এরকম পাইতা, যদি তুমি আলাদা করে গ্রুপিং করতা তুমি পেতে এরকম বি বার সি বার প্লাস বিসি বার। ঠিক আছে, আলটিমেটলি সেখান থেকে তুমি এটা লিখতেই পারো। ঠিক আছে, আনসার সি বারই হবে এই পর্যন্ত। আনসার হলে সেটা আসলে ইনকমপ্লিট আনসার। ঠিক আছে, Yes, ma'am. আচ্ছা আর হচ্ছে আমরা আজকে আর 4 ভেরিয়েবলের কে ম্যাপটা দেখবো না। আমি আজকে দেখাবো, তোমাদেরকে বলেছিলাম। আজকে ওটা আমি শুরু করে শেষ করতে পারবো না, কারণ ক্লাস শুরু করতেই তো অনেক দেরি হয়ে গেছে। আমি আজকে 3 ভেরিয়েবলেরই কিছু প্রবলেম করি। ঠিক আছে, আচ্ছা এই ফাংশনটাকে তোমরা একটু কে ম্যাপে বসাও তো, কি হয়। ম্যাম সি বার ইন্টু এ বার প্লাস বি বার আসে। সি বার ইন্টু এ প্লাস, দেখি এখানে কোন কোন সেলে 1 বসছে। এইটা কি 0 না? জি ম্যাম। তাহলে 0-তে 1, এটা হচ্ছে 4, 4-এ 1, আর এটা কি 0 1 0, এটা কি 2 না? 2-তে হবে। 2-তে হবে। আচ্ছা তাহলে এটা, তাহলে কি আসে বলো, ফাংশনটা কি আসে? ম্যাম বি বার সি বার এটা হচ্ছে বি বার সি বার, তারপর এ বার সি বার। এবার সি বার। জি ম্যাম। আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে। এটাকে আরো সিম্পলিফাই করা যায় না সি বার কমন নিয়ে? এইভাবে লেখা যায়। আচ্ছা কোনো কে ম্যাপে যদি এরকম হয় যে সবগুলো সেলে 1, ঠিক আছে, তখন কি লেখা যাবে জানো?
সবগুলো সেলে যদি 1 থাকে তখন আমরা কি করতে পারবো? সেই ফাংশনটা ইকুয়াল কি লেখা যাবে? চারটা চারটা করে দুটো নিয়ে হ্যাঁ, কি লিখবো বলো তো? সেই ফাংশনটা হচ্ছে যে কোনো কেসে 1, তার মানে ফাংশনটা ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ক্লিয়ার ম্যাম। এটা সবার? ম্যাম আরেকবার বলবেন? আমি যেটা বললাম যে কোনো ফাংশন যদি সবগুলো মিন টার্মে 1 হয়, মানে যেটা আমি এখানে দেখালাম, এক্ষেত্রে আমরা বলতে পারবো কি এই ফাংশনটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এটাই বলেছে। বুঝতে পেরেছো? মানে সবগুলা জিরো হলে কি আবার জিরো হবে না? হ্যাঁ, সবগুলো 0 হলে ফাংশনের ভ্যালু 0। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। আচ্ছা, এখন তোমরা আরেকটা কেম্যাপ করো, এটা আমাকে একটু বলো যে কিরকম হবে। আচ্ছা, এই ফাংশনটা একটু সলভ করো। ঠিক আছে, এটা দেখো কিভাবে কি করা যায়। আচ্ছা, রোল নাম্বার 153 প্রেজেন্ট আছো? Present, ma'am. 154, Present, ma'am. 55, Yes, ma'am. 56, Yes, ma'am. তারপরে হচ্ছে 57, প্রেজেন্ট ম্যাম। 58, প্রেজেন্ট ম্যাম। 159, Yes, ma'am. 160, প্রেজেন্ট ম্যাম। 161, Yes, ma'am. 162, তো নাই। আচ্ছা, 163, Yes, ma'am. আচ্ছা, 164, Yes, ma'am. 167, Yes, ma'am. 168, 170, Yes, ma'am. 172, 173, Yes, ma'am. 174, Yes, ma'am. 175, Yes, ma'am. 176, Yes, ma'am.
178, 177. আচ্ছা 177 absent. 178. 179. Yes, ma'am. আচ্ছা 180. Yes, ma'am. 181. Present, ma'am. 182. 183. Yes, ma'am. 184. Yes, ma'am. 186. Madam, 185. আচ্ছা ঠিক আছে 180 শুনেছি 185 তোমার কথা আমি শুনতে পেরেছি 186 193 Yes, ma'am. 195 196 Yes, ma'am. 198 199 200 Yes, ma'am. 201 Yes, ma'am. 202 Yes, ma'am. 203 204 আচ্ছা হ্যাঁ 203 আমি তোমার আচ্ছা 205 Present, ma'am. তুমি কি 205 জি ম্যাম আমি 205 প্রেজেন্ট 206 Yes, ma'am. 207 Present, ma'am. আচ্ছা 16 ব্যাচের 150 Yes, ma'am. 14 ব্যাচের 137 14 ব্যাচের 137 আছে তো ম্যাম ছিল ভাইয়ার নাকি কারেন্ট চলে গেছে এর জন্য চলে গেছে আর কি আচ্ছা ঠিক মেসেজ আছে করেছিল আর কি আচ্ছা আচ্ছা আর হচ্ছে তাহলে 17 ব্যাচের 167 প্রেজেন্ট ম্যাম ম্যাম বলো ম্যাম 158 শুনছিলেন ম্যাম নেট চলে গেছিল মাঝখানে 158 ম্যাম 158 আমি বুঝি নাই তোমার কথা একটু জোরে বলো ম্যাম মাঝে নেট চলে গেছিল ম্যাম 158 শুনছিলেন প্রেজেন্ট দিছিলাম হ্যাঁ তোমার রেসপন্স আমি পেয়েছি জি ম্যাডাম 185 প্রেজেন্ট দিয়েছিল ম্যাডাম হ্যাঁ 185 তোমারটাও শুনেছি Ma'am, 201. 201 একটা শোনা গিয়েছে ম্যাম 170 আই থামো সবারটাই শোনা গিয়েছে অ্যাবসেন্ট কে আমি বলি এর মধ্যে তোমরা কেউ অ্যাবসেন্ট থাকলে আমাকে বলবা 168 172 177 178 তারপরে হচ্ছে 186 195 198 199 204 এরা হচ্ছে অ্যাবসেন্ট ঠিক আছে এর বাইরে সবারটাই আমি সবার রেসপন্স আমি পেয়েছি আচ্ছা এখন বলো এটাকে প্লট করেছো কি ম্যাপে কোন কোন সেলে 1 আসবে জিরোতে জিরোতে তারপর 567 জিরোতে 5 6 7 এ সবাই কি এরকম এসেছে আচ্ছা সবার যদি এরকম আসে এখন গ্রুপিং কিভাবে করেছো ম্যাম একটা গ্রুপিং করা যাবে আচ্ছা 5 আর 7 কে গ্রুপ করা যায় তাই না তাহলে 6 কি করব 6 কে কি একা রাখবো নাকি সাথে সাথে গ্রুপ করব I'm 7 এর সাথে গ্রুপিং হবে হ্যাঁ 7 এর সাথে গ্রুপিং হবে আচ্ছা আর 1 টা কি করা যাবে ম্যাম এটা সিঙ্গেল থাকবে এটা গ্রুপিং 1 টাকে আসলে কারোর সাথে গ্রুপ করা যাবে না কারণ 1 এর উপরে নিচে পাশাপাশি কোনো 1 নাই তাহলে এটার জন্য যে মিন টার্ম আসে সেটাই আমরা দেখব ঠিক আছে তাহলে ফাইনালি কি পাবো
এটার জন্য মিন টার্মটা কি হবে কেউ বলতে পারবা? এবার বিবার সিবার, ঠিক আছে। এই এম নটের জন্য মিন টার্ম কি? এবার বিবার সিবার, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ যে করলাম 5 নাম্বার আর 7 নাম্বার গ্রুপ থেকে কি পাওয়া যাবে? M into B plus C. এখানে 5 নাম্বার আর 7 নাম্বার সেলে দেখো এর ইকুয়াল 1, এটা কমন, তাহলে একটা ভেরিয়েবল হবে এ। তারা যেহেতু পাশাপাশি সেলে, দেখো এখানে বি এর ভ্যালু 0, এখানে বি এর ভ্যালু 1, কিন্তু এখানে সি এর ভ্যালু 1, এখানেও সি এর ভ্যালু 1, তাহলে টার্মটা কি হবে? এসি। এসি। তাহলে বলো তো 6 নম্বর আর 7 নম্বরের জন্য কি টার্ম হবে? এপি। এ বি, ঠিক আছে। তাই তো হলো। এখন কি করা যায় দেখো, তাহলে এভাবে লেখা যায় না? লেখা যায়? মানে আমি কোনো কিছু করি নাই, যা পেয়েছিলাম সেখান থেকে একে কমন নিয়েছি। ঠিক আছে। এবার বিভার সি করে গেল তো 0 প্লাস সামথিং ম্যাডাম। হ্যাঁ, আমি বুঝি নাই, আরেকবার বলো। যেটা ম্যাডাম গ্রুপ হয় না সেটাকে কেন কাউন্ট হয় না? সেটাকে তুমি কাউন্ট না করলে তোমার তো একটা কন্ডিশন বা একটা কম্বিনেশন তোমার ফাংশন থেকে বাদ চলে যাবে। ফাংশনটা বাদ দেওয়া যাবে না, কোনো ওয়ানকে বাদ দেওয়া যাবে না, সব ওয়ানকে কনসিডার করে লিখতে হবে। বুঝতে পেরেছো? যদি গ্রুপ নাও করা যায় সেটাকে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা দেখো এখান প্রথম এই যে এই লাইন থেকে পরের লাইনটি কিভাবে আসছে বোঝা গিয়েছে? আচ্ছা, আমি যদি এটা লিখি তাহলে কি খুব মানে বুঝতে সমস্যা হবে? আমি যদি এরকম কিছু লিখি থার্ড লাইনে, কোথা থেকে লিখলাম বলো? কি ফর্মুলা কি? ডি মর্গানস ল থেকে। ডি মর্গানস ল থেকে এরকম লেখা যায়? লেখা যায় না? আচ্ছা, ধরো যে বি প্লাস সি, লেট বি প্লাস সি হচ্ছে তোমার পি। তাই যদি হয় এটাকে এরকম লেখা যায় এ বার পি বার প্লাস এপি। দেখো তো বুঝতে পারো কিনা। আমি বি প্লাস সি, এই যে অড টার্ম, এটাকে আমি ধরে নিয়েছি পি। লেখা যায় না? কোনো অসুবিধা নেই, আমি এটাকে যে কোনো ভেরিয়েবল নামেই ধরতে পারি। আমার কথা কি শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এরপর কি করতে পারি বলো? এ বার পি বার প্লাস এপি, এটাকে কি এরকম লেখা যায়? এটা লেখা যায় না? এক্স নর হিসেবে লেখা যায় না? আচ্ছা, কি হলো, তোমরা কি ভুলে গেছো না কি বুঝতে পারছো না? আমি তো কিছুই বুঝতে পারছি না। জি ম্যাডাম যায়। লেখা যায়, তাহলে ফাইনালি ফাংশনটা এরকম দাঁড়াবে। ম্যাম সেকেন্ড লাইনের পর থার্ড লাইন কিভাবে আসলো? সেকেন্ড লাইনের পর থার্ড লাইন আসলে হচ্ছে এই যে এই ডি মর্গানস ল দিয়ে, এই যে এই লটা দিয়ে। ম্যাম ওটা কিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করছে, ফার্স্টেরটা সেকেন্ডটা? তুমি মিলাও, নিজে মিলালেই বুঝতে পারবে। তুমি সেকেন্ড লাইনটা আর থার্ড লাইনটাকে মিলাও, মিলালেই বুঝতে পারবে যে কিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে। আমি বি বার অ্যান্ড সি বার ইকুয়াল লিখেছি বি প্লাস সি হোল বার, ঠিক আছে। আমি জাস্ট দুইটা ভেরিয়েবল নিয়ে ডিমর্গানস করছি। হ্যাঁ, দুইটা ভেরিয়েবল নিয়ে ডি মর্গানস করা হচ্ছে। আচ্ছা, এখানে কি আর কারো বুঝতে অসুবিধা আছে? কারো অসুবিধা থাকলে বলো।
ঠিক আছে, তো 3 ভেরিয়েবলের কে ম্যাপ আমরা আজকে এই পর্যন্তই দেখবো। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ 4 ভেরিয়েবলের কে ম্যাপ শুরু করব। ঠিক আছে, আর পরীক্ষার জন্য তোমরা আগামী দিন প্রিপেয়ার থাকবে, আগামী দিন কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ওকে, ঠিক আছে, মিটিংটা শেষ করে দিচ্ছি। মানে আর কেউ কি কিছু বলবা? না ম্যাম। হ্যাঁ ম্যাডাম, পরীক্ষা কি কুইজ হবে? মানে পরীক্ষা কি কুইজ হবে বলতে কি বোঝাতে যাচ্ছ? মানে ম্যাডাম, এটা কি কুইজ হিসাবে কাউন্ট হবে নাকি সারপ্রাইজ টেস্ট বা এই টাইপের কিছু? সারপ্রাইজ টেস্টটাই কুইজ। সারপ্রাইজ তো আর কোথায় থাকলো বলো, আমি তো বলেই দিলাম কালকে কুইজ হবে। তোমরা জানোই যে এই উইকে কুইজ হবে। 3 দিন ক্লাসের মধ্যে 2 দিন চলে গিয়েছে, তার মানে কালকে টেস্ট হবে। বুঝতে পেরেছো? ম্যাম কালকে আমাদের আরেকটা আছে তো। কালকে না নিলে ভালো হয়, কালকে আরেকটা কুইজ আছে। আচ্ছা, যাদের অসুবিধা হচ্ছে তারা কুইজ অ্যাটেন্ড করো না, তাহলে কি আর বলবো বলো। তোমরা তো জানো গত 2 সপ্তাহ ধরে তোমাদেরকে কুইজের কথা বলা হচ্ছে, এখন আজকে সেই কথা বললে তো হবে না। বুঝতে পেরেছো? গত 2 সপ্তাহ ধরে তোমাদেরকে কুইজের কথা বলা হচ্ছে। গত সপ্তাহে আমি তোমাদের কুইজ নেওয়ার কথা ছিল, সেটা কিন্তু নেই। ঠিক আছে, কুইজের ক্ষেত্রে আসলে আর মানে টাইম আর বাড়ানোর সুযোগ নেই। ঠিক আছে, যেহেতু অনেকদিন ধরে বলা হয়েছে, তো এখন আসলে কিছু করার নেই। ম্যাম সিলেবাসটা মানে সিলেবাস তো বহু আগেই বলেছি, 31 ডিসেম্বর পর্যন্ত। ওকে ঠিক আছে, ওকে, তাহলে মিটিং এন্ড করে দিচ্ছি।